যখন আম কিনে খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ইস যদি বাসায় যেয়ে আম খেতে পারতাম, বাসায় এত আম আর এখানে আমরা কিনে খাচ্ছি। আর এখন বাসা থেকে এত আম পাঠায় দিছে যে সব আম পচে গেছে। আমরা 2 জন মানুষ, এত আম তো একেবারে খাওয়াও সম্ভব না। আবার হচ্ছে সব আম একদিনের মধ্যে পচে গেছে, এই আম ফেলাইতেও আমার মায়া লাগতেছে। তো সবগুলাই প্রায় ফেলাই দিছি, একটা আমও তৃপ্তি নিয়ে খাইতে পারি নাই। আর যেগুলা ভালো ছিল একটু চিপে জুস বানিয়ে রেখে দিছি, আর বেশিরভাগই পচে গেছে, সব ফেলেই দিছি। দুপুরবেলা আবার আমার জামাই বলতেছিল ওর খুব চুল পড়া শুরু হয়েছে, ওকে একটু পেঁয়াজের রস করে দিতে, এই জন্য পেঁয়াজের রস করে মাথায় দিয়ে দিলাম। এর মধ্যে আর অনেক কিছু মিশাইতে চাইলাম কিন্তু মিশাইতে দিল না, সে শুধু পেঁয়াজের রসই নিবে। তো তাকে দেওয়ার পর সে আবার আমাকেও দিয়ে দিছে। শ্যাম্পু করার পর দেখো আমার কি পরিমাণ চুল ওঠে। এটা তো শুধু অল্পই, যখন চিরুনি করব তখনই এতগুলা উঠে। আমার এত বেশি কান্না পায় এই চুলগুলা যখন জড়ো করি আর ফেলে দিই, মনে হয় এত যত্ন করছি আর এই চুল এখন এভাবে পড়ে যাচ্ছে। তারপরে বিকেলবেলা গিয়েছিলাম আমি একটু আমার বান্ধবীর বাসায়, বান্ধবীর ছেলের সাথে খেলা করলাম। আমার বান্ধবীর একটা ছেলেও হয়ে গেছে মাশাল্লাহ, আর আমাদের বাসার পাশেই বাসা নিছে। তারপরে বাসায় এসে দেখি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য আমি একটু পাকোড়া বানাইতে চাইলাম। বাসায় তেমন কিছু ছিল না, ভাবলাম পুঁই শাক আছে, পুঁই শাক দিয়েই বানাই। পুঁই শাক দিয়ে কয়েকটা পাকোড়া বানাইলাম। তারপরে এই যে আমার শাশুড়ির গাছের ধরা কচি লাউ, এটা দিয়ে আমি এখন রাতের তরকারি রান্না করব। আমার পাকোড়াগুলা ভাজা শেষ, অল্প কয়েকটা ভেজেছিলাম মাত্র 2 জনের জন্য। পাকোড়া খাইলে অনেক বেশি গ্যাসের সমস্যা হয়, এই জন্য খুব একটা বেশি বানাই না, বেশি বানাইলে সব খেয়ে ফেলি এই জন্যে। এই দেখো আমি লাউটাকে আর আলুগুলা দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ওই দিন 2টা ইলিশ মাছ কেটে রান্না করেছিলাম, তার হচ্ছে ইলিশ মাছের ছোট ছোট পিস যেগুলা আর হচ্ছে লেজ টেজ রেখে দিয়েছিলাম, ওইগুলা দিয়ে রান্না করব। যদিও লাউয়ের তরকারি আমার চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, বাট বাসায় এই মুহূর্তে চিংড়ি মাছ নেই, এই জন্য ইলিশ মাছ দিয়েই করব। এদিকে আমি জিরার ফোড়ন তুলেছিলাম, এটা হচ্ছে রান্নার শেষে দিব, তাহলে রান্নাতে সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার বেশ ভালোই লাগে লাউয়ের তরকারিতে ফোড়ন দেওয়া। তারপর আমার রান্না প্রায় শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।